Jodo lukurokni spiritual rokno kobang khlainani nangnai hasri kesam habak maharaja rokni koimung rokno gosoi naharia laibuma rokno muitu naraknani nangnai sakni hukumono mothangai naraknani logulogi tebo kobang khlainani nangnai rajakhor aguloni mohanam ongon amsayo kotal khlai snamjakmani para sundori kali mondir inauguration khlaijakmani pandawo kok sanani thangai okokno saka hasini montrokra professor dr manik saha রাজাখরাগুলি মনমোহন আঙ্গন উংকুলনি থানা রোড কতার ক্লাইস নামজাকমানি পাড়া সুন্দরী কালে মন্দির ইনগ্রেশন ক্লাইসাখা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহানি আক্রমই আসলে বানাও ককসননি থাকে হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ শাখা আগরতলা টাউন তাবক মন্দিরনি শহর হিনজাগৈ তঙ্গ হনে ত্রিপুরা হাসনি বড়রক মতাই খুলুমনাই বড়রক আবাহাইগিন যত লোকরকনি মুচুংমা রকনো গোবাং খ্লাইনানি নাংনাই হাসনি কাসাম হাবনি চরাব মহারাজা রকনি কইমুনো কশিমুর জায়গা হনে লাইবমানা মুইতো নারকনানি নাংনাই sakni hukumono mathangai naraknani logi logi tebo kobang khlainani nangnai samung humung rok abai henino saka hasni মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা যে পাড়া সুন্দরী কালী মন্দিরটি আমরা আগেও দেখেছি এবং আমি মনে করি এখানে মানুষ এখন কিন্তু একটা পবিত্র জায়গা হয়ে গেল মহানামব্রত মন্দির এখানে আরেকটা মন্দির মানে শহর বলা যায় এখন আগরতলা শহরে বিশেষ করে এই বনমালীপুর থেকে আরম্ভ করে লক্ষ্মীনারায়ণবাড়ি রোড থেকে সব জায়গায় এখন এখানেও কিন্তু সেইভাবে হচ্ছে মানুষ আসলে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে আমি দেখেছি ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিকভাবে ঈশ্বর ভক্তিপ্রাণ মানুষ আমার মনে আছে আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশন করছিলাম সেখানে মাঝে মাঝে সেখানে রামকৃষ্ণ মিশনের একটা মঠ ছিল যেটা বেলুর মঠের পরে সেখানে এত সুন্দর একটা মঠ সেখানে আমি যখন গেছি সেখানে মহারাজের সাথে আমার কথা হলো বললো আপনি কোথা থেকে এসছেন আমি বললাম ত্রিপুরার থেকে বলে আরে ত্রিপুরার মানুষ আমি তো ত্রিপুরাতে ছিলাম ওখানকার মানুষ তো সাংঘাতিক মানে ভগবানকে এত ভক্তি ভরে ওনারা স্মরণ করেন তো এইরকম একটা সিচুয়েশন বা এরকম একটা অবস্থা আমাদের ত্রিপুরাতে কিন্তু সেটা আছে আই ফিল প্রাউড অফ দ্যাট টাইম আমরা ভগবানকে ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না অর্থাৎ নিজেকে জানার যে বিষয় সেগুলো আমাদের আগামী দিন আমাদের করতে হবে এবং যে আমাদের প্রতিটা মানুষের আমাদের যে আধ্যাত্মিক চেতনা সেটাকে সমৃদ্ধ করতে হবে নিজের মনকে বিকশিত করতে হবে নিজের মস্তিষ্কের মধ্যে যখনই এখন পলিউটেড চিন্তাধারার যুগ এখন চলে এসছে নানাভাবে বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু নিজেকে ঠিক রাখা যে আমি কেন করব না এতদিন ধরে যে যা করেছে আমি কেন নতুন ভাবে চিন্তা ভাবনা করবো না কেন আমি নতুন ভাবে আমাদের মিউনিসিপ্যালিটিকে সাজাবো না কেন না আমাদের নতুন ভাবে আমাদের রাজ্যকে সাজাবো না কেন আমাদের ভারতবর্ষকে আমরা সাজাবো না মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারতের উনি ডাক দিয়েছেন 2047-এ তা আমরাও অলরেডি বিকশিত ত্রিপুরার যে রোড ম্যাপ 2047 তার জন্য আমরাও কিন্তু সেটার ঘোষণা করেছি আজকে অর্থনীতি যদি স্ট্রং না হয় এর মধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমেরিকার থেকে নানাভাবে শুল্ক এখন লাগাচ্ছে তো আমাদেরও তো চিন্তা বিষয় যে আমরা কিভাবে চলবো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে বর্তমান যে অবস্থা তার নিরিখে চিন্তা ভাবনা করে উনার এই দেশকে বাঁচানোর তাগিদে শক্তিশালী করার জন্য অর্থনৈতিক বুনিয়াদকে আরো শক্তিশালী করার জন্য 11 স্থান থেকে সেটাকে 5ম স্থানে নিয়ে এসছে এখন 4র্থ স্থানে আছে কারণ সেই অর্থনীতি যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমাদের যে আমরা দেশকে অখণ্ডতা যদি আমাদের রক্ষা করতে হয় সেইভাবে আমাদের কিন্তু আমাদের শক্তিশালী হতে হবে আবাইকেনো দেবু সাজাখা মতাই মন্দিরনো কুসুং খ্লাইদনি মানে হাইকেনো বড় রকনি বা খাবো কুসুং অংনানি নাঙ্গো হनै আসলে কক সানানি থাঙ্গাই দেবু সাকা মোগল দে ব্রিটিশ রক ভারত হাকতর সুশাসন খ্লাইলাংখা ফিয়াবা ভারতनि সিভিলাইজেশন কমাওই থাইয়া জরা কাইসা সুন্দরী মন্দির হা বিসিংগ তংমানি ফিয়াবা আপনো দিয়ে মুংস সাগধার মুংনা হারজাগিয়া তাবং মডার্ন টেকনোলজিনো সামুগ ফনাঙ্গাই পারা সুন্দরী মন্দিরনো এডভেট সাকাও খ্লাইয়ে সুনামই দিশা জাখা আমাদাইনো সুনামকা ঈশান চেত্রী মুই খরকসা বরক যে একটা আয়োজন এখানে করা হয়েছে আপনারা উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই এলাকার নাগরিকদের জন্য আমার মনে একটা গৌরবময় দিন আমরা এর আগে দেখতাম
যে জীবন এভাবে চললেই হবে, কিছু করার যে তাগিদ বা কিছু না করার যে একটা যে অবস্থা, আমাদের সরকার আসার আগে কিন্তু এই জিনিসটা ছিল, আগেও ছিল। এখানে এই মন্দির মাটির নিচে প্রায় চলে গেছিল, ডেবে গিয়েছিল, কাত হয়ে গিয়েছিল, আমাদের মেয়র সাহেব অলরেডি বলেছেন। কিন্তু কারোরও হেলদোল ছিল না তখনও কর্পোরেশন ছিল, তখনও মিউনিসিপাল কমিশন ছিল এখানে, কিন্তু তারা কখনো এই বিষয়ে নজরেই দেননি, কে করবে কিভাবে করবে। যখন এই বিষয়টা সেদিন আমি যখন মহানামব্রতেতে যে ওখানকার যে আয়োজন ছিল রক্তদান শিবির, তো আমাকে যখন এখানে যারা এলাকাবাসীরা আছেন তারা যখন বললেন যে এটাকে কিছু একটা করতে হবে, তখন এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ডিসিশন নিলাম, প্রায় 7 থেকে 8 ফুট উপরে আমরা এটাকে উঠিয়েছি এবং বেসটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। এবং কিরকম একটা জায়গা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা মন্দির এই এলাকায় হলো, আমাদের জন্য একটা আমি বলবো যে একটা বাড়তি পাওনা হয়ে গেছে। এটা মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের আমলে বাইরের থেকে যে প্রভুপাদ শ্রী বিপিন বিহারী প্রভু গোস্বামী ত্রিপুরাতে এসেছিলেন, তো উনার যে সন্তান মহারাজা কৃষ্ণ কিশোরের যে যুবরাজ ঈশান চন্দ্র তৎকালীন সময়ে খুব অসুস্থ ছিলেন, এবং এই যে বিপিন বিহারী প্রভু গোস্বামী উনার কিন্তু বিশাল একটা ওনার মধ্যে যে কাউকে শুশ্রূষা করা সেই বিষয়গুলো ওনার মধ্যে ছিল। এবং যে আমাদের যুবরাজ ঈশান চন্দ্র অত্যন্ত অসুস্থ ছিলেন সেই সময়, সেই জায়গায় ওনাকে ভালো করেন। এবং পরবর্তী সময়ে যখন ঈশান চন্দ্র রাজা মহারাজা হন, তখন যে 1849 সালে উনাকে গুরু রূপে উনি বরণ করেন। আমাদের ইতিহাস কিন্তু এসব জানি না, আমি আপনারা সবাই জানেন কিনা আমি তো জানতাম না। এবং উনি গুরু রূপে উনাকে সম্মান দেওয়ার পরেও যে উনাকে যে ভালো করেছেন তার জন্য উনাকে উনার যে রাজসভায় প্রধানমন্ত্রী হিসেবে উনাকে দায়িত্ব দেওয়া হয়। আবাইগনা শ্লোকক সানানি থাঙ্গে এমসিনি মেয়র এমএলএ দিপং মজুমদার মন্দির নদেশা কাতার খাই ইসলামী দিশা জাগমনি গগরক সাবেক খানা রক্ষা। আমি সেন্ট্রাল জোনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, ওনারও বিশেষ একটা উদ্যোগ ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ আগ্রহ বা নির্দেশ বলবো, এবং এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের একটা চাহিদা বা প্রত্যাশা বা পুজো করার যে ইচ্ছা, এখানে সেই প্যারা সুন্দরী মায়ের পুনঃস্থাপন করে মূর্তিটা পাশের বাড়ি থেকে এনে এখান আজকের থেকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে পুজো অর্চনা করা শুরু হয়েছে। আমি শুধু অনুরোধ করব এই এলাকার যারা বসবাস করেন, বিশেষ করে যেহেতু একটা ধর্মীয় স্থান, দেখার একটা ঐতিহ্যের জায়গা, রাজন্য আমলের জায়গা, এটা ইতিহাস অনেকেই জানেন, তো এটাকে সুরক্ষা করা বা পবিত্রতা রক্ষা করা, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার যারা বসবাস করেন তাদের উপরে আমরা দিচ্ছি। সরকার কাজ করে, অনেক সম্পদ সৃষ্টি করে, সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু জনগণের থাকে, কারণ এই টাকা আপনাদেরই, জনগণের টাকা, এবং আপনাদের ভাবাবেগ, আপনাদের সমস্ত ঐতিহ্যকে সামনে রেখে কিন্তু আমরা এই সংস্কারের কাজ করেছি। পুনরায় মন্দিরটিকে মার পুজোর জন্য আমরা উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু আপনারা একটু তার পবিত্রতা, তার মন্দিরের যে সৌন্দর্য রক্ষা করার দিকে চেষ্টা করবেন। আগরতলা পৌর নিগম, আমাদের সরকার সার্বিকভাবে সারা রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার চেষ্টা করছে। আমাদের সরকার আসার পরে এর রাজ্যের মানুষ যার যার ধর্ম, যার যার কর্ম নিজের মতো করে করা সুযোগ পাচ্ছে। আমাদের হালে গণেশ পূজার দেখবেন সারা রাজ্যে একটা বিশাল প্রভাব, প্রতি জায়গায় পুজো হচ্ছে। মানুষের বক্তব্য, আগে তো কোনোদিন দেখিনি, 2018 আগে পরিবেশ ছিল না, ইচ্ছা ছিল মানুষের, কিন্তু মানুষ করতে পারতেন না, তার ধর্ম করার সুযোগ ছিল না, অধিকার ছিল না। আজকে আমাদের সরকার আসার পর, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই সুযোগ আপনাদের কাছে এসছে। কাজে পূজা অর্চনা, মাঙ্গলিক যেটা আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দরকার, সেটা করা যাচ্ছে। নমস্কার। আসলে ইনগ্রেশন বান্ডাওয়া মানচকা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর অগ্রমানিক সাহা, এএমসিনি মেয়র এমএলএ দিপং মজুমদার, কর্পোরেট রত্না দত্ত, পৌর নিগমনি কমিশনার খবৈ দেখুনা রক রাজাকর আগল নিশিমি ও মেদিনী গৌতম চিনি খরাং।